এবার আপনাদেরকে যে কথা বলেছিলাম, আমাদের মরণ আছে না বলেন? একজনের আওয়াজ দিয়ে চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মরণ নাই, কারণ তিনি প্রভু হবেন, তার মরণ থাকতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মরণ নাই। আর মাবুদ হতে হলে প্রভু হতে পারে, খোদা হতে হলে মরণ থাকতে পারে। কারণ খোদা যদি মরে যায় তাহলে বান্দা ইবাদত করবে কার? ঠিক কিনা বলে? খোদা মরতে পারবে না, প্রভু মরতে পারবে না, প্রভু থাকা লাগবে জীবিত। প্রভু মরতে পারবে না, কোনদিন মরতে পারবে না, তিনি হতে পারে প্রভু। যেটা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ কোরআনে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যিনি হয়, প্রভু যিনি হবে, তার ঘুম নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রভুর কোয়ালিটি, গুরু কি? প্রভু কোয়ালিটি। তাহলে তিনি কোথা হতে পারবেন? তিনি মরতে পারবেন না। তিনি মরে যেতে হবে না। আমার ভাইরা, আমার মুরব্বিরা, তাহলে যদি মরতে হয়, ওই মরণের পরে আল্লাহ বললেন, মরণের পরে তোমাদেরকে ফেরেশতা এসে প্রশ্ন করবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়্যুকা। তোমাদেরকে প্রশ্ন করা হবে, কে তোমার রব, কি তোমার পরিচয়। এরপর জিজ্ঞাসা করা হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখা বলা হবে চিনো নাকি? আমার ভাইরা, আমার মুরব্বিরা, ওই কবরের ভিতরে যারা জবাব দিতে পারবে না, তাদের কবরে ওই সময় আযাব শুরু হয়ে যাবে। মামাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত শুরু যে হবে সাপের কামড়। দুই পাশ থেকে মাটি এমন করে চাপ মারবে, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে। এরকম আযাব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যে ব্যক্তি প্রশ্নের জবাবে বলবে আমার রব আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন রবকে। আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার দ্বীন ইসলাম। আর যারা দেখাইছেন ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের জবাব দিয়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব ফেরেশতাই, মমতাকে জান্নাতের বিছানা করে বিছায়া দাও, জান্নাতের পোশাক তার গায়ে পরায়া দাও। ফেরেশতা বলবে ঘুমাও ঘুমাও কিয়ামত পর্যন্ত। কিরকম করে বল করে স্বামী স্ত্রী বছর রাতে ঘুমায় পড়ে, আজকে কবরের ভিতরে তুমি একটা ঘুম দাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। কিন্তু ঘুম থেকে উঠে বলবে কে আমার ঘুম ভাঙলো? সুবহানাল্লাহ। দুনিয়া তো ঘুরের জায়গা না বাবা, দুনিয়া তো শান্তির জায়গা না। দুনিয়া ছিল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বাড়াখানা। এই জন্য এই দুনিয়া আমাদের দরকার নাই, আমাদের পরকালের জান্নাত দরকার। সেই জান্নাতে জীবনে কোনদিন মরণ হবে না, কোন অসুখ বিসুখ হবে না। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, আমার নবীর মতো চরিত্র, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কমপক্ষে 72টা হুর দান করবেন। এক একটা হুর এত সুন্দরী, এক একটা হুর এত মিষ্টি। একজন যদি দুনিয়াতে একবার থুতো ফেলতো, তামাম পৃথিবীর সমস্ত দরিয়া সাগরের পানি মেশকে আম্বরে পরিণত হয়ে যেত। মায়া ঘেরা রঙিন পৃথিবী
নয়তো সুখী তুমি। কথা ঠিক কিনা? সুখের জায়গা হতে পারে না। আজকে আমি ফ্লাইটে কলকাতা থেকে আমি যখন আসছিলাম, আমার সাথে আমার বাম পাশে প্রায় 8-10টা কোম্পানির মালিক, আমাদের বাংলাদেশ কোম্পানি আছে, ইন্ডিয়াতে তো আছে। আমাকে বললো, আমার সাথে অনেক কথা হবে। হঠাৎ করে দেখলাম তার পকেট থেকে এত বড় একটা বাক্স বের করলো, ট্যাবলেট। আমি বললাম, আপনি এত বড়, এত কোম্পানির মালিক, এত ট্যাবলেট কেন? আমার বলতেছে, হুজুর ট্যাবলেট দিয়ে বেঁচে আছে। কথা বুঝতে পেরেছেন? ট্যাবলেট দিয়ে বেঁচে আছে, মানে ট্যাবলেট না খেলে অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক মতো খাইতে পারে না, ওষুধ খাওয়ায়, খালি ওষুধ আর ওষুধের উপর। তাহলে বলেন তো, এই যে শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? টাকা পয়সা হয়, এরপর শান্তি আসে, এরপর শান্তি আসে। বাবাজিরা, টাকা পয়সায় শান্তি আসে না, অনেক সময় টিকের ঘরে শান্তি আসে, অনেক সময় বিল্ডিং ঘরেও শান্তি আসে না, ঠিক কিনা বলো? শান্তি না দেয়, আপনি টাকা নিলেও শান্তি খুঁজে পাবেন না। বাবা, দুনিয়ার শান্তির জায়গায় না, তুমি যে বলেন দুনিয়ার শান্তির জায়গায় না, কারণ দুনিয়াতে 2 দিন পরে অসুখ আসে না নাই, এই পরে জ্বর আসে, 2 দিন পরে পরে আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, রোগের কোনো অভাব নাই। এরপরে ভয়, একটু না ঘুমালে মাথা ঠিক থাকে না, এরপরে একটু যখন আপনি কাজ করবেন শরীর আপনার ভেঙে পড়বে, একটু বয়স হয়ে গেলে মানুষের চামড়া ভরে পড়বে, চামড়া ফসফসা হয়ে যাবে, সুন্দর চামড়া কালো হয়ে যাবে। এটাই তো দুনিয়া, কি বলেন ঠিক কিনা? এই দুনিয়া দরকার নাকি অন্য দরকার? 32 বছর যুবক মানে আল্লাহ রাখবে, আল্লাহ জীবনে 32 যুবক যাদেরকে বানাবে, 33 বছর বয়স কোনদিন হবে না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে ব্যক্তি জান্নাতে থাকবে, কোনদিন তার হায়াত ফুরাবে না। আপনাদের ঈমান নাই, অনন্তকালের জন্য আগুনে পড়তে থাকবে, আগুনে পড়তে হবে না। তাহলে বলেন তো, কবরে যাওয়া, কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের প্রস্তুতি আমরা নিব কিভাবে? আমরা হারামকে, সুদকে, নামাজ না পড়িয়া, রোজা না রেখা, যাকাত না দিয়া, মুরব্বির কষ্ট দিয়া যাওয়া যাবে না জান্নাতে। জান্নাতে যেতে চান, কারে খুশি করতে হবে? কারে খুশি করতে হবে? আল্লাহ, আল্লাহ রাসূলকে খুশি করতে হবে। যা কিছু করবেন তাই আল্লাহর জন্য করতে হবে। আচ্ছা, আজকে 1 নম্বর কিয়ামতের কথা বললাম, 2 নম্বরটা আজকে বলতে পারবো না। 1 নম্বরটা বলতে অনেক সময়ের প্রয়োজন। এখন আসেন একটা ব্যাখ্যা দেব, এরপরে মৃত্যুর পরেও কিছু আমল আছে মানুষের জীবনে, ওই আমলের কথা বলে আজকের ওয়াজ আমি ফিনিশিং দেব, শেষ করে দেব, আপনাদেরকে কষ্ট দেব না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদু ফিহা, দেখেন আল্লাহ পাক যে বলেন গোপন রাখলাম। আচ্ছা, কার মরণ কখন হবে এটা আমরা কেউ জানি? কেউ জানি? কেউ জানি না। এখন যদি জানতাম তাহলে অবস্থাটা কি হতো? 1 নম্বর সমস্যা, এই পৃথিবীতে কোনো পুলিশ প্রশাসন মানুষ মানত না। কারণ মনে করেন একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা ট্রাক আসছে, সে বলবে আমার উপর দিয়ে চলে যাবো, না আমার তো আজকে মরণ হবে না, 26 সালে মরণ হবে। হ্যাঁ, তার জন্য জানা আছে যে 26 সালে বলবে, 2024 সাল আছে, তার টেনশন নেই যে আমার বড় ভাই বলে এখন আমি করবো না, আমার বড় 3 বছর বাকি আছে, একজন গুলি মারলে বলবে আমাকে গুলি মার, সমস্যা নেই। ওসি সাহেব বলবে তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু ফাঁসি হবে, ফাঁসি দাও, আমার 2 বছর আগে মরণ হবে না, ফাঁসি দিয়ে যাবে। মানুষ প্রশাসন মানতো না, আমি ভিডিও পিছনে রাখলাম, যদি মানুষ মরণ পাবে তো জানতো। দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকতো না। 2 নম্বর, অনেক কত কাগজ এসেছে দেখেছেন, সবগুলো বলবো ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর কথাটা বলি। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আছে? আছে। এই মিজানের পাল্লা যেটা উপরে 3 পরিমাণ ভারী হয়ে যায়, নেক আমল নবী বলেন আল্লাহ তাকে জান্নাতে বাড়ি বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া চাই 10 গুণ বড়, সর্বনিম্ন জান্নাত যার সবচেয়ে কম নাম থাকবে, এর জান্নাত হবে এই দুনিয়াতে সব 10 গুণ বড়। যা মন চাইবে সেই জান্নাত তাই আপনি পাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বড় নেতাই হোক, যত বড় খেতাই হোক, যত বড় যা কিছু হোক কেন, যদি মন চায় যে এই জমিটা আমার হয়ে যাবে, মন চাইলে কি হয়ে যাবে? যদি মন চায় যে আমার এই উপরটা একটা পাখি পুষ্ট খাবো, তার সামনে চলে আসবে। মন চাইলে দুনিয়া পাওয়া যাবে না। তারা এই দুনিয়াকে যারা বেছে নিল, তাদের মতো হতভাগা কেউ নাই। আর যারা ঈমান এনে পরকালে আল্লাহর পক্ষ নিল, আল্লাহ খুশি করতে চাইলো, তাদের মতো উৎকৃষ্ট, তাদের মতো জ্ঞানী পৃথিবীতে আর কেউ থাকতে পারে। এবার আসুন, আমার ভাই আল্লাহ বলেন আকাদু ফিহা, আমি আল্লাহ গোপন রাখলাম। কেন আল্লাহ গোপন রাখলাম? 2 নম্বর ব্যাখ্যা দিচ্ছি, আজকে এই যে শেষ করে দেবো। 2 নম্বর ব্যাখ্যা, আমি
মানুষের মন বুঝে কথা বলতে পছন্দ করি। আমি তো আলোচনা করতে পারি। আমাদের বাংলাদেশে এক ঘন্টার উপর আমি 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা আলোচনা করি। বাংলাদেশের নিয়ম হচ্ছে বক্তা 1 ঘন্টা, কিন্তু ইন্ডিয়ান নিয়ম হচ্ছে 3 ঘন্টা 4 ঘন্টা বক্তা আওয়াজ করতে পারে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আলোচনার জন্য পাওয়ার দিয়েছে এই ভারত থেকে। তো আলহামদুলিল্লাহ এই ভারতে হাজার হাজার ওলামায়ে কেরাম ওই পর্যন্ত আসে আছে, ঠিক না বলুন? তাদের একটা পাওয়ার আছে না, সেই পাওয়ার তো আমরা একটা 3 ঘন্টা 4 ঘন্টা কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ ভারত কত বড় একটা, এত বড় একটা দেশ, পৃথিবীতে খুব কম আছে। তো আলহামদুলিল্লাহ এই দেশের ভিতরে আল্লাহ অনেক করি শুয়ে আছেন মাটির নিচে, কারণ লোকটাও এই ভারতে প্রতিষ্ঠিত। আমার ভাইরা, আমার বন্ধুবাদীরা, তাহলে আসুন যে কথা বলতেছিলাম, আমরা এতক্ষণ সময় আলোচনা করা আমার অভ্যাস নেই। তারপরে ইন্ডিয়াতে আসলে এরকম এই যে এই মাহফিলটা আমি এবার ইন্ডিয়াতে বলছি, যদি এই মাহফিলটা কাছে আজকের এই প্রোগ্রামটা কাছে কিছু করতে না, এই মাহফিলে আসার পরে না আরো অনেক প্রোগ্রাম আল্লাহ মিলে আছে, কারণ যে আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তাদের মিলে আছে, ঠিক না বলেন? অনেক প্রোগ্রাম নিতে চাইছিল, এরপর দেখা গেছে প্রশাসনের অনুমতি সব জায়গাতে পাওয়া যায় না, সব জায়গাতে এক অবস্থা না। এখানে প্রশাসনের লোক আছেন, দেখা করে আসে আমাদের সাহেবের সাথে, তিনি হিন্দু হলেও তিনি বললো এই যে মানুষটা, এই মানুষটাকে এত এই বয়সে এসে ও আলোচনা করে, এটা আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ উনি দেখে এসেছেন, দেখেন নাই? আর কে আসেন কয়েকজন আপনি গিয়েছিল, তারা দেখে আসছে, তারা বলছে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো মানুষ আছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ গোপন রাখলাম মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে, যার আমল ভারী হবে নেকের পাল্লা, সে যাবে কোথায়? জান্নাতে। যার বদল ভারী হবে সে যাবে কোথায়? জাহান্নামে। এখন আপনাকে আল্লাহ জানায়া দেয় তোমার 60 বছর পরে তো 26 সালে কিন্তু মনে করেন কথা, তো আপনি 2025 সাল পর্যন্ত যত গুনাহ সব করবেন, কারণ আল্লাহ তওবা করলে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়া সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল দুদিন আগে পরে, তোমার কাছে সকল সব তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন না আল্লাহ তুমি দয়া সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আজকে আমরা সকলে দোয়া করব আল্লাহ দয়া সারা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আসুন তাহলে আল্লাহ পাক যদি জানায়া দিতেন, তাহলে বান্দা সারা জীবন গুনাহ করতে করতে কিয়ামতের ময়দানে দেখা যাবে 1 বছরের নেকি আছে আর 59 বছরের গুনাহ আছে, তখন বাড়ি হতো গুনাহ পাওয়া, ঠিক না বলেন? এই গুনাহ পাওয়া নিয়ে বান্দা জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য যাতে করে বান্দা এই চিন্তায় থাকে যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, ঠিক না বলুন? যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন সে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, কোরআন ঠিকভাবে পড়ে, সে যেন ওলামায়ে কেরামকে মহব্বত করে, ওয়াজকে ভালোবাসে, আল্লাহ দ্বীনকে ভালোবাসে, সে যেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহ হুকুম মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর খবর জানালেন না, যাতে 24 ঘন্টা বান্দা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। কথা বুঝে আসছে? তাহলে ভালো হওয়া দরকার কি আর 2 সপ্তাহ পরে না, এখন থেকে ভালো হওয়া দরকার। এই মুহূর্তে আসলে তবে আর জীবনে গুনাহ কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। যা করব ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, আমার জীবনে যা কিছু করব সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এই কথা আমাদের মনে রাখতে হবে। এবার আসে মৃত্যুর পরে আমাদের অনেকের গুনাহ নিয়েই মরা লাগবে, ঠিক না বলেন? অনেকের গুনাহ নিয়েই মরা লাগবে, অনেকের তো নসিব হবে না। কিন্তু দেখেন মিজানের পাল্লা ভারী করা সহজ 3টা উপায় এখন আপনাদেরকে বলবো। নবীজি বলেছেন মৃত্যুর পরে তোমার সব আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টা আমল তোমাদের বাকি থাকবে। এই 3 কথা
আমাদের বাকি থাকবে। আওয়াজ দিয়ে বলেন কই আমল মৃত্যুর পরেও বাকি থাকবে? এই আমল এক নম্বর নবীজি বলেন সাদাকাতুন জারিয়াতুন, এক নম্বরে সদকায়ে জারিয়া। জীবনে এক নম্বরে কি? এক নম্বরে সদকায়ে জারিয়া। কেউ যদি মসজিদ মাদ্রাসায় দান করে, আল্লাহর ঘরের জন্য দান করে, আল্লাহর নবীর ঘরের জন্য দান করে, কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ব্যবস্থা করবে। এই মসজিদে যদি বেঁচে থাকবে, যতদিন মুসল্লি নামাজ পড়বে, এই ব্যক্তি যদি একটা টাকাও দান করে কবরে যায়, যতদিন নামাজি নামাজ পড়বে, ওই নামাজির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে, যতদিন মসজিদ থাকবে ততদিন পর্যন্ত তার কবরে পৌঁছাইতেই থাকবে। এই কাজটা বেশি বেশি করা দরকার। এই মসজিদের উদ্যোগে আজকে মসজিদ উন্নয়ন করবে এই মাহফিলটা করা হয়েছে। এই মসজিদ আছে বলে আজকে এই মাহফিলটা হয়েছে। মসজিদ না থাকলে হয়তো এই মাহফিলটা হতো না। আজকে এই মাহফিলটা ওসিলায় এই বাংলাদেশ থেকে কষ্ট দ্বারা আমাকে নিয়ে আসলো, সেই সকাল থেকে সে এখন থেকে নিয়ে আসলো। আল্লাহ কোরআনের কথা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিল শোনার জন্য। আল্লাহ আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, এটা আমরা খুশি না? বলো আমরা খুশি। এই জন্য এই মসজিদটা যে হচ্ছে, আমি এখনো মসজিদে দেখি না, কিন্তু শুনেছি মসজিদে শুধু ছাদটা করেছে আব্দুল জব্বার সাহেব অনেক কষ্ট করে। তারা অনেক, আমি জানি এলাকার মানুষের সবার সামর্থ্য নাই, অনেক গরিব মানুষ এখানে আছেন, কিন্তু সবার তো সমান না। হ্যাঁ, কারো পেটে, কারো ভাববে, কারো খালি পেটে, এই জন্য কারো আছে কারো নেই। এই জন্য দেওয়ার মালিক আর না দেওয়ার মালিক সবের সবকিছুর মালিক এসে বলুন আল্লাহ। এবার আপনাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করতে চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমে বিচারে তাদেরকে ছায়া দিবেন 7 শ্রেণীর লোককে। আল্লাহ এক শ্রেণীর লোককে ছায়া দিবেন, ওই শ্রেণী যে শ্রেণী আল্লাহর ঘরের সাথে তার দিনটাকে লাগাই রেখেছিল, নামাজও পড়েছে, আবার মসজিদে যখন যা প্রয়োজন হয়েছে তাও দিয়েছে। এই শীতের মধ্যে কষ্ট করে মসজিদটা ভরে যায়, নামাজ পড়ে এই মসজিদের জন্য, মসজিদের কাজের জন্য সহযোগিতা করে 10,000 টাকা, 20,000 টাকা। কে আছে আল্লাহর বান্দা? আমি প্রথমে আপনি মুসাফিরের হাতে তুলে দিতে চাই 10,000 টাকা এই মসজিদের জন্য। কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমার আশা আসিমের নিচে ছায়া দান করেন, সূর্য থেকে হেফাজত করেন, এই নিচে গরম থেকে হেফাজত করেন। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, আল্লাহ যেন হাউজে কাউসারে পানি পান করেন। এই আশা করে আল্লাহ পাককে ভালোবেসে, আমার রাসূলুল্লাহকে ভালোবেসে, কে আছেন নবীর প্রেমে, আল্লাহর প্রেমে 10,000 টাকা, 20,000 টাকা এই মসজিদের জন্য আপনারা প্রাণ খুলে দান করবেন। একটা লোক হাত তুলে আমার দেখা কে আছে? 10,000 টাকা মাত্র। এই 10,000 টাকা আজকে মনে হচ্ছে আপনার কাছে বেশি, অনেকে 10,000 টাকা খরচ আছে, এরকম দুই মানুষ এই মাহফিলে আছে। কিন্তু এই মাহফিলে তাদের টাকায় কবুল হবে, যাদের টাকা দান হবে, তাদের টাকা কবুল না হলে দান হবে না। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আপনার জন্য প্রাণটা খুলে দোয়া করব। আপনি সবাইকে নিয়ে কে আছে 10,000 টাকা এখন না দেন, 2 দিন পরে হলেও দিয়ে দিবেন, এক সপ্তাহ পরে, এক মাস পরে দিবেন। সভাপতি সাহেব আবুল হোসেন কাসমি, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি আবুল হোসেন কাসমি সাহেবের সম্মানিত সভাপতি সাহেব অনেক বড় একজন আলেম, আসার পর থেকে আল্লাহ শিমুখে আমার সাথে অনেকগুলো কথা হয়ে গেল। আল্লাহ তোমার বান্দা আলেম মানুষ, আমার সাথে তোমার নবী সুন্নাত থেকে ব্যবসায়ী মানুষ। আল্লাহ আবুল হোসেন কাসমি সাহেব, আল্লাহ 10,000 টাকা